শুভ সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আর গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর একটি ব্লগ শুরু করে দিয়েছি। আর সকালবেলায় উঠে দেখো সবার প্রথমে আমি বেরিয়ে পড়েছি এই নোংরা জলগুলো নিয়ে বালতির। এগুলো এখন ফেলতে যাব বাইরে। রাস্তার ওই পাশে দেখো একটা ড্রেন রয়েছে, ওই ড্রেনের মধ্যে। আর তন্ময়কে দেখো আমার সঙ্গে বের হয়ে পড়েছে। ও শুধু বাইরে যাওয়ার ছুতা খুঁজে, বুঝলে তো। যখনই দেখবে আমি একটু বাইরে বের হয়েছি তখনই ওও বের হয়ে পড়বে। আর সঙ্গে ওর সাইকেলটা নিয়ে বেরোবে। আমি ওকে আজকে বলে দিয়েছি যে সাইকেল নিয়ে বের হবি না। সাইকেল নিয়ে বের হলে কী করবে, আমি এই জল ফেলে চলে আসি, ও একবার ওই দিকে যাবে সাইকেলটা নিয়ে রাস্তার, একবার এই পাশে যাবে। আর রাস্তাতে গাড়ি টাড়ি যায়, সাইকেল টাইকেল যায়, আর অন্যান্য যদি লেগে টেগে যায় ওর জন্য আমি বের হতে দিই না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি জলটা ফেলে দিয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে ঘর ঝাড় দেওয়া আমার হয়ে এসেছে। এই দেখো এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো। আর তন্ময়ের বাবা উঠে গিয়েছে, তনও তো আগেই উঠেছে, তোমরা তো দেখলেই। তো তনর বাবা হচ্ছে সব জলের বোতল টোতলগুলো গাড়িতে রেডি করছে, নিয়ে যাবে। আজকে গাড়িটা নিয়ে যাবে সকালবেলা, একটু দূরে জল দেওয়া আছে তো ওর জন্যই গাড়িটা নিয়ে যাবে। আর হচ্ছে কাছে কাছে জল দেওয়া থাকলে না ভ্যানটাই নিয়ে যায়। তো যাই হোক দেখো বন্ধুরা, আমার ঝাঁঝাটা দেওয়া হয়ে গিয়েছে, তারপরে চলে এসেছি আমি ওদের দুজনের জন্য খাবার বেড়ে নিতে। তো আজকে সকালবেলা দই আর মুড়ি দিয়ে দেবো দুজনকেই। তো এই দেখো তনর জন্য আর তনর বাবার জন্য দই মুড়ি সুন্দর করে মাখিয়ে রেডি করে নিয়েছি। এখন ওদের দুজনকে ডাক দিতে লাগবে, দুজনই বাইরে রয়েছে। তো এই দেখো তন হচ্ছে দরজার সামনেই রয়েছে, সাইকেল চালাচ্ছে সকালবেলা উঠেই। সাইকেলটা এত ভালোবাসে, মানে সারাক্ষণ সাইকেল চালায়। তো যাই হোক, আর তন্ময়ের বাবা দেখো গাড়িতে কী সব ঠিকঠাক করছিল, মানে গাড়িটা নিয়ে বেরোবে বললামই তো। তো ওকেও ডাক দিয়ে নিলাম ঘরে। এই দেখো এখন তনকেও ডাক দিয়ে নিয়েছি, এখন খেতে দিয়ে দেবো দুজনকেই। আর এই যে তন্ময়ের বাবা বসে পড়েছে, আর তনকেও বসতে বলছি, ও তো দুষ্টু, একটু দুষ্টুমি না করলে তোর হয় না। তো যাই হোক দেখো ওর বাবার সাথে বসলো খেয়ে নেবার। ঘরটা দেখো কত অগোছালো হয়ে রয়েছে, এখন ঘরটাকে সুন্দর করে একদম গোছগাছ করে নেবো। তো দেখো সবার প্রথমে বিছানা থেকে ধরলাম। বাসি বিছানাটা না গোছালে না ঘরে যত কিছু গোছাই ভালো লাগবে না কিন্তু দেখতে। যতক্ষণ না বিছানাটা গোছাবে ততক্ষণ দেখবে কিচ্ছু ভালো লাগে না ঘরে। আর বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় ঘরটা একদম সুন্দর লাগে এমনিতেই। তো যাই হোক দেখো বিছানাটা গোছাতে গোছাতে তন্ময়ের বাবা আবার আমাকে 1-2 চামচ খাইয়ে দিল দই মুড়ি। তো খেয়ে নিলাম। খেয়ে দেখো আমি এখন সমস্তটা সুন্দর করে গুছিয়ে নেবো। তো তার আগে গেটটা খুলে দিয়ে আসি, চলো। তন্ময়ের বাবা এখন যাবে গাড়ি নিয়ে। তো তন্ময়ের বাবার খাওয়া হয়ে গিয়েছে, তনরও খাওয়া হয়ে গিয়েছে। তো তনও উঠে পড়লো গাড়িতে, ও গেটের সামনে নেমে যাবে, আর তনর বাবা যাবে জল দিতে। তো চলো গেটটা লাগিয়ে দেবো যাওয়ার পরে, তারপরে আমি ঘরে গিয়ে আবার কাজগুলো করব। তো আমার সঙ্গেই থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, আমি গেটটা বন্ধ করে দিয়েছি, গেটটা বন্ধ করে দিয়ে চলে এসেছি ঘরে। আর তনকেও নিয়ে আসলাম, তন আবার বাইরে গিয়েছে খেলতে। তো যাই হোক এদিকে আমার কাজগুলো আমি সেরে নিই ফটাফট, ওদিকে একটু খেলে নিই তন্ময়। আর এই দেখো সোফার উপরে ছিল কতগুলো জামা কাপড়, এই জামা কাপড়গুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। বেশ কয়েকটা জামা কাপড় ছিল, খুব একটা বেশিও ছিল না, মোটামুটি। তো যাই হোক এগুলো সব এই প্রতিদিনের আর কি জামা কাপড় যা হয়, প্রতিটা দিনই জামা কাপড় সববারই মানে ধোয়া করতে লাগে, ধোয়াধুয়ি আবার গোছাতে তো লাগবেই, তাহলে বলো। তো যাই হোক এটুকু তো সবারই হয় বাড়িতে, অল্প স্বল্প করে বেরোবেই প্রতিদিন। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এখন আমি সোফাটা দেখো সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। সোফাটা তো না, সোফার উপরে চাদরটা আর কি। তো যাই হোক দেখো সোফার উপরে চাদরটা সুন্দর করে টান টান করে নিলাম একদম। এখন ভালো লাগছে দেখতে। একটু আগে ঘরটা কেমন লাগছিল বলো দেখতে, বিশেষ করে বিছানাটা এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না কিন্তু, বলো। তো যাই হোক দেখো সোফাটা বিছানাটা গুছিয়ে নিয়েছি, একদম ফিটফাট করে নিয়েছি। আর এইদিকে দেখো এখন নিয়ে চলে এসেছি জল। ঘরটা সুন্দর করে পোছা মেরে নেবো, পোছা মেরে নিয়ে তারপরে তো স্নান টান করতে লাগবেই। তো যাই হোক চলো ভালো করে ঘরটা পোছা টোছা মেরে নিয়ে তারপরে আমি যাব স্নানে। তো ঘরটা পোছা মেরে নিই, চলো। সকালের কাজ
কাজকর্ম হয়ে গেল, এখন আমি স্নান করে আসবো। স্নান করে এসে তারপরে দুপুরে রান্নার জোগাড় করবো। তরুর বাবা তো কাজে চলে গিয়েছে। যাই হোক, চলো আমি স্নানটা করে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তনকে গোপাল সোনাকে উঠিয়ে একটু প্রসাদ দেওয়া অবস্থা। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি আর আমার সঙ্গে বাবুকেও স্নান করিয়ে দিয়েছি। ও বলে আমার সঙ্গে স্নান করবে, তো আজকে ওর জন্য আমি ওকে আমার সঙ্গে স্নান করালাম। তো স্নান করিয়ে নিয়ে দেখো বাবুকে সুন্দর করে তেল দিয়ে দিলাম আর মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর আজকে একটা সুন্দর করে কাজলের ফোঁটাও দিয়ে দেবো। আর একটা জামা পরিয়ে নেবো। এই দেখো আর একটা জামাও পরিয়ে নিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে ওর জন্য আর একটা ফুল হাতা জামা পরে দিয়েছি। তো দেখো তারপরে আমি মাথাটা আশ্রয় নিয়েছি, এখন সিঁদুরটা পরে নিচ্ছি। আমার স্নান হয়ে গিয়েছে, বাবুকেও স্নান করিয়ে দিয়েছি। আর বাবু এখন গোপাল সোনাকে উঠিয়ে প্রসাদ দিয়ে দেবে। আর এই দেখো, এটা আমার বর শিবরাত্রির দিন যে মেলায় গিয়েছিলাম না, ওই মেলার থেকে এটা কিনে দিয়েছে। আমার বর দেখে আমি ওই প্লাস্টিকের ডাব্বাটার মধ্যে সিঁদুর রেখে রেখে পরি। আমি প্লাস্টিকের ডাব্বাটার মধ্যে কেন সিঁদুর রেখে পরি বলো তো? ওইটার মধ্যে না আমার সুবিধা হয়, তাও আমাকে এটা কিনে দিয়েছে। আমি বলেছিলাম যে আমার এটা লাগবে না, ওটাতে আমার সুবিধা, বললো না একটা নেও তুমি এটা। তো এটা নিলাম, বেশ ভালোই লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো কিন্তু। তো দেখো বন্ধুরা, সিঁদুর পরার পরে তারপরে চলে এসেছি বাবুর জন্য সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিতে। তো এই প্লেটে রয়েছে আপেল আর হচ্ছে বিস্কুট। তো বাবুকে খালি আপেল খেতে বললাম, খাবে না, তো ওকে বিস্কুট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন ওকে খেতেই হবে, খেতে হবে বলতে ও নিজেই খেয়ে নেবে, এখন সুন্দর করে সাজিয়ে দিয়েছি না। আর দেখো বাবু আজকে গোপাল সোনাকে পূজা করেছে, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো যাই হোক, দেখো এখন বাবু নিজেই নিয়ে যাবে, ও তো খুব পছন্দ হয়েছে, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই দেখো বসে বসে এখন খাচ্ছে। তো বাবু এদিকে খাক, আর ওই পাশে না মাছ এসেছে বুঝলে তো রাস্তায়। তো চলো দেখি কি মাছ। এই দেখো মাছালা কাকু এসে গিয়েছে, এই কাকুটা মাঝে মাঝে মাছ নিয়ে আসে। তো চলো দেখি তো কি মাছ। তো এই দেখো বেশ ভালোই কিন্তু মাছগুলো রয়েছে, বাটা রয়েছে, পোনা রয়েছে, রুইয়ের পোনা আর কি, তারপরে সরপুঁটি রয়েছে। তো আজকে আমি সরপুঁটি নিয়ে নেবো। সরপুঁটি মাছ অনেক দিন থেকে খাওয়া হয় না, অনেক দিন আগে খেয়েছিলাম বুঝলে তো। তো যাই হোক আমি সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি আর কাকুকে কিন্তু টাকা দিয়ে দিলাম, তোমরা দেখলেই। তো চলো মাছগুলো নিয়ে এখন ভেতরে যাই। তো এই দেখো বন্ধুরা, এর মধ্যে মাছ নিয়ে আসলাম। আজকে মাছবেলা এসেছিল, আমি ভেবেছিলাম ডিম বানাবো, কিন্তু এত সুন্দর সরপুঁটিগুলো এসেছে। দেখো সরপুঁটি ছিল, বাটা ছিল, আরো ছিল, কিন্তু সরপুঁটিগুলো দেখলাম এত সুন্দর, ওর জন্য নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, মাছগুলো নিয়ে চলে এসেছি কাটতে। আর যেখানে আমরা স্নান করি এই পাশটাতে আর কি মাছ কাটতে এসেছি। আর এই পাশে একটা কুলের গাছ রয়েছে, এই কুলের গাছের নিচে বসেছি আমি আর একটা বৌদি রয়েছে। তো বৌদিও মাছ কাটছে, আমিও কাটছি, দুজন মিলে গল্প করতে করতে দেখো মাছ কেটে নিচ্ছি। আর এইখানটাতে না একটু ছায়া রয়েছে, তো ওর জন্য এইখানটাতে বসেছি, বেশ ভালো লাগছে এখানে বসে বসে মাছ কাটতে। আর দুজন মিলে কেটে নিচ্ছি, তাড়াতাড়ি হয়েও যাবে গল্প করতে করতে। তো চলো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে যাই। তো দেখো বন্ধুরা, মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে। এখন হলুদ আর লবণ দিয়ে নিচ্ছি, হলুদ লবণ মাখিয়ে নেবো। তো মাছটা ধোয়ার পরে না আমি সাবান টাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিয়েছিলাম বুঝলে তো। তো ওর জন্য ভাবলাম মাছের মধ্যে আর হাত দেবো না, খুন্তিটা দিয়েই না নেড়ে চেড়ে নিলাম। তো যাই হোক, এখন দেখো আমি কেটে নিচ্ছি সবজি, আর ওপরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো ওটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো সবজির মধ্যে আজকে কেটে নিচ্ছি দেখো বেগুন আর আলু। বেগুন আর আলু দিয়ে আজকে বানাবো হচ্ছে মাছের ঝোল। বেগুন তো আমার কাটা হয়ে গিয়েছে, এখন আলুগুলো ডুমো ডুমো করে একদম লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিচ্ছি, মাছের ঝোল করব গোটা গোটা সরপুঁটি দিয়ে, একদম দারুণ লাগে খেতে। তো যাই হোক দেখো, এইদিকে কিন্তু ভাত বসিয়ে নিয়েছি, তোমাদের তো বললামই। আর ওই পাশে বসিয়ে নিয়েছি কড়াই, আর কড়াই গরম হয়েও গিয়েছে, আর তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো মাছগুলো। এই দেখো সরপুঁটি মাছগুলো গোটা গোটাই রেখেছি, তোমরা তো দেখেছো। তো যাই হোক দেখো মাছগুলো এখন ভাজা করে নেব। আর মাছ ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে আবার যাবো হচ্ছে মশলাটা করতে, বুঝলে তো। তো এদিকে মাছটা ভাজা হোক, আমি ওইদিকে মশলাটা করি। তো চলো তার আগে দেখিয়ে নিই কী কী রান্না করবো আজকে। তো এইদিকে দেখো আমি বেগুন আলু তো কেটেছি, তোমরা দেখলে। তারপরে কিন্তু আমি একটু ছিল হচ্ছে মিষ্টি কুমড়া, আর ওই মিষ্টি কুমড়াটা দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে কেটে রেখেছি একসঙ্গে, ওটা দিয়ে মাছ দিয়ে একটা চচ্চড়ি হোক ঘন্টার মধ্যে হোক করে নেবো। আর শাক ভাজা করবো, শাকওয়ালা এসেছিলো, তো একটু লাফা শাক নিয়েছি বুঝলে তো, শাক ভাজাও করবো। আর এদিকে বাবুকে বসিয়ে দিয়েছি লিখতে। তোমরা তো জানোই যে দুপুরবেলা করে ওকে আমি পড়তে বসাই। আমি যেই টাইমটাতে রান্না করি সেই টাইমটাতে না ওকে লিখতে বসাই বুঝলে তো, তাহলে ও আর বাইরে ছোটাছুটিও করে না, ওকে বারবার দেখতেও যেতে লাগে না, আমাকে ঘরেই থাকে। তো যাই হোক এই কারণে ওকে দুপুরবেলাটা পড়তে বসানো, আর রাত্রেবেলা তো আমি নিজে বসে পড়াই। তো যাই হোক ও ওইদিকে লেখা করছে, আর এদিকে আমি দেখো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি
তরকারিটা বসিয়ে নিচ্ছি। আর আজকে এই কালো কড়াইটাতে রান্না করছি গো, তোমরা কিছু মনে করো না, দেখতে হয়তো খারাপ লাগছে। তো যাই হোক, আজকে ভাবলাম কি ওই কড়াইটাতেই রান্না করি। তো ওইকে আমি জিরা সম্বার দিয়ে আলুটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। বেগুনটা কিছুক্ষণ পরে দেবো, আলুটা হালকা একটু ভাজা হয়ে গেলে। আর এদিকে আমি মশলা করে নিতে চলে এসেছি। আদা, জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে পুঁটি মাছের তরকারিটা করব, বুঝলে তো। মাখা মাখা করে, একটা একদম মাখাও না একদম ঝোলো না, বুঝলে তো, মিডিয়াম করে করবো। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে তরকারিটা কেমন হবে। তো আমি মশলাটা রেডি করে নিয়েছি বেটে, তখন নিয়ে যাব মশলাটা উপরে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মশলা বেটে উপরে চলে এসেছি মশলা নিয়ে। আর এখানে বানিয়ে নিচ্ছি একটা শুকনো মশলা। শুকনো মশলা হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, একটু জিরা আর একটু ধনে। এগুলো সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না সেন্ট বেরোয়, হালকা আছে একদম সুন্দর করে ভেজে তারপরে এটাকে বেটে ওই তরকারিতে দেবো আর কি, বুঝলে তো। ওই মাছের ঝোলটা যে বানাবো, মাছের ঝোলটা নামানোর আগে দিয়ে নামিয়ে নেবো। তো তোমাদের বলতে বলতে দেখো আমি ওটা বেটেও নিয়েছি আর ঝোল কিন্তু ফুটে গিয়েছে। ওই তরকারিটা আজকে আমি কেমন করে করেছি বলো তো, আলু বেগুনটা সুন্দর করে ভেজে নিয়ে তারপরে যেই মশলাটা করলাম আদা জিরা লঙ্কা, সেই মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোল দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, মাছগুলো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে তারপরে এখন যেই মশলাটা তোমাদের বানানো দেখালাম, জিরা ধনে তেজপাতা সুন্দর করে ভেজে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। তোমরা তো দেখতেই পেলে বাটির মধ্যে ছিল। তো ঝোল আমার কমপ্লিট। ঝোল করার পরে তারপরে দেখো কড়াই আবার তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম হচ্ছে একটু রসুন দিয়ে একটু নাড়াচাড়া করছি। আজকে না এই রসুনের মধ্যে মানে রসুন তেল দিয়ে আজকে হচ্ছে শাক ভাজা করব। দারুণ লাগে কিন্তু খেতে, বলো। আর লাফা শাক দারুণ লাগবে খেতে। তো আজকে ভাজা ভাজা করে নেবো রসুন দিয়ে। তো চলো শাকটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি একদম আসছি, কি কি রান্না করলাম তোমাদের একদম দেখিয়ে নেবো এখনই। তো চলো শাকটা করে নিয়ে তারপর আসছি। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এটার মধ্যে তো ভাত রয়েছে, আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে আর মাছ দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি। আর করেছি এই যে শাক ভাজাটা, এই দেখো রসুন দিয়ে শাকটা ভাজা করেছি, অল্প একটু হয়ে গিয়েছে লাফা শাক। আর এর মধ্যে এই দেখো মাছের ঝোল করেছি। তো কি কি রান্না করেছি তোমাদের তো দেখে নিলাম। আর ওই দেখো বাবু ওখানে খেলা করছে ঘরের মধ্যে, ওকে বল খেলতে না করছে তাও দেখো বল খেলছে ঘরের মধ্যে। এখন বাবুকে খাইয়ে দেবো, এখন বাবুকে ভাত খাইয়ে নেবো। আর ওর বাবার আসতে একটু দেরি হবে। ওর বাবা এসেছিল কিছুক্ষণ আগে, এসে বোতলগুলো রেখে, আজকে গাড়ি নিয়ে গিয়েছিল, বোতলগুলো রেখে আবার গাড়ি নিয়ে গেল। ওর ভাড়া এসেছে তো একটা কাছেই বলে, তো চলে আসবে। তো ভাবলাম বাবুকে এখন খাইয়ে দিই, আমি আর ওর বাবা পরে খেয়ে নেবো, আসলে পরে আবার একটু দেরিও হতে পারে। তো ওর জন্য বাবুকে এখন খাইয়ে দেবো। বাবু খেলা করছে, ওর ভাতটা বেড়ে খাইয়ে দিই, তারপর পরে আবার আসছি। চলো। শুভ বিকেল বন্ধুরা। দুপুরবেলা তোমাদের সামনে আর আসা হয়নি, একদম বিকেলবেলা চলে এসেছি এখন। দুপুরবেলা সেই তন্ময়কে খাওয়ালাম, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে তন্ময়ের বাবা এসেছিল, আমি আর তন্ময়ের বাবা খাওয়া দাওয়া করেছি, তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো যাই হোক, দেখো তন্ময় ঘুম থেকে উঠে একদম আমার কোল থেকে এখন আর নামবে না। ওকে নিয়ে এখন আমাকে একটু ঘুরতে হবে বাইরেটা। তো যাই হোক দেখো ওকে একটু ঘুরাচ্ছি বাইরেটায়। আর তন্ময়ের বাবা ওইদিকে জলের বোতলগুলো রেডি করছে। ও এখন ভ্যান নিয়ে যাবে জল দিতে, তো ওগুলোই সমস্ত রেডি করে নিচ্ছে। তো যাই হোক, আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর আজকের ব্লগটি এখানেই শেষ করব। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব।